আমরা একটা বিষয়ে কথা বলতে চাচ্ছি যে সূরা নহলের ৭৪ নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহর কোনো উপমা মেসেল, আল্লাহর কোনো মেসেল দেওয়া যাবে না, এই ব্যাপারে আয়াত আসছে। তো যেক্ষেত্রে আল্লাহ পাকের মেসেল শব্দ আসছে, এই মেসেল শব্দর এটা হচ্ছে মেসেল মানে মেসেল শব্দের হচ্ছে আরবি শব্দ, এর বাংলা হচ্ছে উপমা বা উদাহরণ, ইংরেজিতে হচ্ছে কি এক্সাম্পল। কিন্তু এই কথাটাকে, এই আয়াতটাকে ব্যর্থ করার জন্য অনেকেই বলে মেসেল মানে সাদৃশ্য। সাদৃশ্য শব্দটার আরবি কিন্তু এটা না, সাদৃশ্য শব্দের আরবি হচ্ছে আইয়ু, আইয়ু শব্দের ইংরেজিটা হচ্ছে অ্যাজ লাইক অ্যাজ, যেমন তেমন। তো উপমা একটা জিনিস যেটার আরবি হচ্ছে মেসেল আর ইংরেজি হচ্ছে এক্সাম্পল। তাহলে সূরা নহলের ৭৪ নম্বর আয়াত দিয়ে যারা আল্লাহ পাকের আল্লাহর কোনো উদাহরণ নেই, আল্লাহর কোনো উপমা নেই, এটা আল্লাহ বুঝাইছে। কিন্তু এই আয়াত দিয়ে যারা সাদৃশ্য অর্থ করতে গিয়ে মানুষের ইমানকে রসুলের হাত আল্লাহর হাত, রসুলের স্রোত আল্লাহর স্রোত, রসুল স্রোতে আল্লাহ বিশ্বাস করার প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, তারা আসলে আয়াতের উদ্দেশ্যকে ব্যর্থ করে। বস আল্লাহ পাকের আয়াতের উদ্দেশ্য যারা ব্যর্থ করে তাদের জন্য কঠিন শাস্তি জাহান্নাম, সূরা হজের ৫১ নম্বর আয়াত। তো আরেকটি বিষয় যেটা বলা যায় যে আল্লাহ পাকের আকৃতি আছে, রসুল স্রোতে যদি আল্লাহ বিশ্বাস করা লাগে, সূরা আল ফাতির ১০ নম্বর আয়াত। তো রসুলের হাত আল্লাহর হাত, রসুলের স্রোত আল্লাহর স্রোত, রসুলের চেহারার ভিতরে আল্লাহর স্বয়ং উপস্থিত, এই কথা যদি আবার বিশ্বাস করা লাগে, তো রসুল তো হচ্ছে মানুষ আর আল্লাহ তো হচ্ছে স্রষ্টা। তাহলে স্রষ্টা আর মানুষ এর যদি আল্লাহর আকৃতির সাথে মানুষের আকৃতির যদি কোনো সামঞ্জস্য না থাকে, মানে কোনো মিল না থাকে, তাহলে তো রসুলের হাত আল্লাহর হাত বলা তো উপমা হয়ে যায়। যেমন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত আল্লাহর হাত, এটা সূরা আল ফাতির ১০ নম্বর আয়াতে বলছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা যদি, ওইটার মালিক যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে স্বয়ং হয়, ওই হাতটা যদি আল্লাহর হাত বলা হয়, তাহলে তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা, অল বডি ফিটনেসটা আল্লাহ পাকের উপমা হয়ে গেল, মেসেল হয়ে গেল। তো সেক্ষেত্রে তো সূরা নহলের ৭৪ নম্বর আয়াতের পরিপন্থী হয়ে যায়। কাজেই এখানে কিন্তু আধ্যাত্মিকভাবে নিগুড় তত্ত্বে, নিগুড় অর্থে যে বোঝা গেছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মালিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, ওই চেহারার মালিক স্বয়ং আল্লাহ। আল্লাহর চেহারাকে আল্লাহ বলা, এটা তার উপমা হচ্ছে না। যেমন আমার এই কলমটাকে আমি কলম বলছি, এটা তো উপমা না। কিন্তু কলমটাকে যখন আমি লাঠি বলবো তখন এটা উপমা হয়ে যাবে। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত আল্লাহর হাত, ওই পা আল্লাহর পা, ওই স্রোত আল্লাহর স্রোত, এই অল বডি ফিটনেস অফ আল্লাহ, এইটার চেহারার মালিক যদি আল্লাহ হয় তাহলে আর এটা উপমায় গণ্য হয় না। আর যদি এই চেহারা মালিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়, তাহলে এটা ওই হাতটা আল্লাহর হাত বলা উপমা হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা একটু গবেষণা করে দেখি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা যে আল্লাহর চেহারা, তার কোরআন ভিত্তিক লজিক প্রমাণ কি? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা আসছে কোথা থেকে? আদম থেকে। আদমের চেহারা আসছে কোথা থেকে? আল্লাহর থেকে। আদমের চেহারা যে আল্লাহর থেকে আসে, তার আয়াত কি? আল্লাহ সৃষ্টির সময় সূরা ফিতরের ৬, ৭, ৮ নম্বর আয়াতে বলল ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরা। আল্লাহ বলছে আল্লাহর আকৃতির সমান সমান করে, এখানে সাওয়া শব্দ আসছে। সাওয়া মানে সমান সমান, আদালাক, আদালাক মানে সামঞ্জস্য, আইয়ু, আইয়ু মানে যেমন তেমন, অ্যাজ লাইক অ্যাজ। আল্লাহ সূরা ফিতরের ৬, ৭, ৮ নম্বর আয়াতে বলল আল্লাহর নিঃস্রোতেই মানুষ তৈরি করছে। এখানে সাওয়া শব্দ আসছে। সাওয়া শব্দের আবেদনিক অর্থ হচ্ছে সমান সমান। যেমন সূরা বাকারার ৬ নম্বর আয়াতে বলছে ফাসাওয়াকা, মানে তুমি কাফের, যারা ইমান, যারা কাফের হয়ে গেছে, ইন্নাল্লাযিনা কাফারু সাওয়াউন আলাইহিম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন, এখানে সাওয়া শব্দ আসছে। যারা কাফের হয়ে গেছে তাদেরকে সতর্ক করা না করা উভয় সমান, এখানে সাওয়া শব্দ আসছে। আবার এই সাওয়া শব্দ আদম তৈরির ক্ষেত্রে সাওয়া শব্দ আসলো, তাহলে ওখানে লিখলে সমান সমান, তাহলে এখানেও তো সমান সমান অর্থ করা লাগবে।
সূরা হিজরের 29 নম্বর আয়াতে বলছে সাওয়াইতু ওয়া নাফাখতু ফীহি মির রূহি। এখানে সাওয়া শব্দ আসছে। যখন তার দেহ সমান সমান করা হবে, আল্লাহ কোন সমান সমান? আল্লাহর আকৃতি সমান সমান কি? সূরা সাদের 72 নম্বর আয়াতে বলা হয়েছে ফাইজা সাওয়াইতুহু। এখানে সাওয়া শব্দ আসছে। যখন আদমের দেহ আল্লাহ পাকের আকৃতি সমান সমান করে তৈরি করবে, ফাঁকাউলা সাজদিন, সেখানে সেজদা করবে। এভাবে সূরা ইনফিতরের 6 নম্বর আয়াতে বলছে ফাসাওয়াকা, যখন তোমাকে সমান সমান করা হবে। কোন আকৃতি সমান সমান করা হবে? সমান সমান শব্দের অর্থ যে এদিকে 1.5 কেজি এদিকেও 1.5 কেজি, তার মানে তো সমান সমান। তাহলে ওদিকে একটা আকৃতি আছে, সেই আকৃতির সমান সমান করে মানুষ তৈরি। তা আল্লাহ পাকের 2 হাত, মানুষের 2 হাত সমান সমান হইল। আল্লাহ যদি 3 হাত থাকতো তাহলে আদমেরও 3 হাত হইতো। সমান সমান অর্থ করা যায়, আদমের 2 হাত, আল্লাহরও 2 হাত। তাহলে আদম স্রোতটা প্রকৃতপক্ষে আল্লাহ পাকের নিজ স্রোত। এই আদমের স্রোত যদি আদমের স্রোত হইতো তাহলে সেখানে সেজদা দিলে সেটা শিরক হয়ে যেত। আল্লাহ পাকের নিজ প্রতিভু, নিজ প্রতিনিধিত্ব, নিজ পরিচয়, নিজ খেলাফত, নিজের অবস্থান ওখানে নিশ্চিত করেই তখন সেজদা দিতে হবে। সেজদার সাথে আল্লাহর সম্পর্ক, সেজদার সাথে কোনো মানুষের সম্পর্ক নাই, কোনো ব্যক্তির সম্পর্ক নাই। সেজদার সাথে আল্লাহর সম্পর্ক, আর আল্লাহর সাথে প্রতিনিধিত্বের সম্পর্ক, প্রতিনিধির সাথে আল্লাহর স্রোতের সম্পর্ক। যারা বলছে যেরকমভাবে আদম স্রোত আল্লাহ পাকের উপমা হয়ে যাচ্ছে, নবী স্রোত রসুলের স্রোত আল্লাহ পাকের উপমা হয়ে যাচ্ছে, এগুলো হচ্ছে ভুল কথা। যদি রসুলের স্রোতের মালিক রসুল হইতো, আদমের স্রোতের মালিক আদম হইতো, আমার গুরু স্রোতের মালিক আমার গুরু হইতো, তাহলে ওই স্রোত, ওই হাত, ওই চেহারা আল্লাহ চেহারা বলা উপমা হয়ে যেত। সেক্ষেত্রে সূরা নূহ 14 নম্বর আয়াতের পরিপন্থী। এই ধরনের যারা রসুল স্রোতে আল্লাহ বিশ্বাস করে সেজদা করল তারা মুমিন হইল, আর যারা রসুল স্রোতে আল্লাহ বিশ্বাস করল না, সেজদা করল না, তারা কাফের হয়ে গেল। যেমন তোমার ইবলিসের পরিচয় কি? ইবলিসের পরিচয় কি? ইবলিস বেহেশতের ভিতরে আল্লাহ বিশ্বাস করছে, আল্লাহ পাককে দেখেছে। সূরা সাদের 75 নম্বর আয়াত করে দেখো, হে ইবলিস তুমি কেন তাকে সেজদা করলে না যাকে আমি নিজ হস্ত দ্বারা তৈরি করলাম? তখন আল্লাহর সাথে সে তর্ক করছে, তার মানে সে দেখেই তো নিশ্চিত হয়েই তো তর্ক করছে। তাহলে ইবলিস বেহেশতের ভিতরে আল্লাহ দেখে আল্লাহকে বিশ্বাস করছে, বেহেশত বিশ্বাস করছে, ফেরেশতা বিশ্বাস করছে, সে আল্লাহ বিশ্বাস করছে, কিন্তু সে মুমিন নয়, সে কাফের রকম। যখন আদমের স্রোতের ভিতরে আল্লাহ এই বিশ্বাস করতে বলা হইল তখন সে অবিশ্বাসী, কাফের। অবিশ্বাসী শব্দের অর্থ কি? যে বিশ্বাস করে না। কাফের শব্দের অভিধানিক অর্থ হচ্ছে অস্বীকারী, অবিশ্বাসকারী। তো অনেকেই বলে আদমকে সেজদা না করে কাফের হইল। আরে সেজদা না করলে তার উপাধি তো সেজদা না করানো, সেজদাকারী নয় এটা বলা হইল, তাকে কাফের বলা হইল কেন? কাফের বলা হইল ওই রসুলের হাত আদমের স্রোতে আল্লাহ এইটা অবিশ্বাস করার কারণে সে কাফের হয়ে গেল। আর অবিশ্বাস করলে বোধহয় সে সেজদা করল না। আর ফেরেশতারা ওই হাত আল্লাহর, ওই পা আল্লাহর, আদমের স্রোতের অল বডি ফিটনেস অফ আল্লাহ বিশ্বাস করলে তাই সেখানে সেজদা করলে। এই যে বিশ্বাস আর অবিশ্বাসের ব্যাপার। তাহলে যারা আল্লাহ বিশ্বাস করছে, আল্লাহর হাত আছে সূরা সাদের 75 নম্বর আয়াত, আল্লাহ পাকের পা আছে সূরা কালামের 42 নম্বর আয়াত, আল্লাহ পাকের চেহারা আছে সূরা কাসাস 88 নম্বর আয়াত, আল্লাহ পাকের ধর বা দেহ আছে সূরা সেজদা 4 নম্বর আয়াত। এই সমস্ত আয়াত দিয়ে আল্লাহ পাকের আকৃতির অবয়ব প্রমাণ হচ্ছে। তারা বলছে আল্লাহর আকৃতি আল্লাহর মতো, হ্যাঁ, এটার কোনো উপমা বা কোনো মেসেল চলবে না। তা আল্লাহ পাকের আকৃতি আল্লাহর মতো, সেই মতো আকৃতি যখন আদম তৈরি করলো, তাই আদম থেকে তো এই মানুষ, এই আমরা বনি আদম আসছি। তাহলে যারা আল্লাহ বিশ্বাস করছে, রসুল স্রোতে আল্লাহ বিশ্বাস করছে, তাদের একটা পরিচয়। আর যারা রসুল স্রোতে আল্লাহ বিশ্বাস করছে না, আল্লাহর মতো হাত থাকার, পা থাকার, আকৃতি থাকে আল্লাহর মতো আল্লাহ, ওটা আল্লাহর সাথে কারোর কোনো মেসেল বা উপমা বা সাদৃশ্য নাই, এমনটি যারা বিশ্বাস করছে তারা হচ্ছে মৌলবাদী। আর যারা আল্লাহ নিজ রূপে মানুষ তৈরি করলো, আদম স্রোত আল্লাহ স্রোত, আদম স্রোত থেকে রসুল স্রোত আসলো, আদম আল্লাহ পাকের আহাদ রূপ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্রোত আল্লাহ পাকের আহাদ রূপ, প্রত্যেক নবীর স্রোত, প্রত্যেক রসুলের স্রোত আল্লাহ পাকের আহাদ রূপ, প্রত্যেক মানব স্রোত আল্লাহ পাকের আহাদ রূপ। এর যারা আহাদ রূপে আল্লাহ বিশ্বাসী তারা হচ্ছে গুরুবাদ। আর যারা আহাদ রূপে আল্লাহ বিশ্বাসী না করে ওয়াহিদ আল্লাহ বিশ্বাস করলো তারা হচ্ছে মৌলবাদ। এই মৌলবাদ এবং গুরুবাদের পার্থক্য হচ্ছে, যখন আবু জেহেল বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে, হযরত আলীর কাছে, আবু বকর, ওমর, ওসমানের কাছে বলল তোমাদের আল্লাহর পরিচয় কি, তোমরা কি আল্লাহ দেখেছো?
বলছে আমরা আল্লাহ দেখেছি। কবে দেখলি? আমি স্বপ্নে যখন আমার রসুল সুরতে আল্লাহ দর্শন করলাম, হ্যাঁ, তখন আমি ওই সুরতে আমার মোহাম্মদ সুরতে আল্লাহ দেখেছি। তো তোমার আল্লাহ তো মোহাম্মদের মতো। আদমের ভক্ত যখন আল্লাহ স্বপ্নে দেখলে, তার সেই আদমের ভক্তের জন্য আল্লাহ আদমের মতো, মুসার ভক্তের জন্য আল্লাহ মুসার মতো। তাহলে তোমাদের যার রসুল যেমন তার আল্লাহ তেমন। তো তোমাদের আল্লাহ তো বহু, আর আমাদের আল্লাহ এক, ওয়াহিদ আল্লাহ। আমরা ওয়াহিদ আল্লাহ বিশ্বাস, তোমরা হচ্ছে বহু আল্লাহ বিশ্বাস। এই তখন এইখানে আল্লাহ পাকের পরিচয় ব্যক্ত করার জন্য সূরা ইখলাস নাজিল হলো। কুল হু আল্লাহু আহাদ। কুল মানে বলো, হু মানে ওই প্রশ্নকারী আবু জেহেলকে, আল্লাহু আহাদ এখানে কিন্তু ওয়াহিদ শব্দ আসেনি। যারা আল্লাহ পাকের এক আল্লাহ বিশ্বাসী করছে, আল্লাহ পাক বিরাট বিশাল কিছু, বিশাল পৃথিবী তৈরি করেছে আল্লাহ, সে আল্লাহ ব্যাপকতা তারে মানব রূপের ভিতরে আনা তাদের জন্য অসম্ভব। এরা হচ্ছে ওয়াহিদ আল্লাহ বিশ্বাসী মৌলবাদ। আর যারা রসুলের আল্লাহ সূরা আল ফাতির 10 নম্বর আয়াত অনুসারে আদম সূরাতে আল্লাহ বিশ্বাস করে ওখানে সেজদা করছে, সূরা ইউসুফের 100 নম্বর আয়াত, ইউসুফকে সেজদা করলেন, এরা হচ্ছে গুরুবাদ। এই গুরুবাদের ধারা হচ্ছে আহাদ আল্লাহ বিশ্বাসী, আর মৌলবাদের পরিচয় হচ্ছে ওয়াহিদ আল্লাহ বিশ্বাসী। সূরা ইখলাসে বলতে পারতো না আল্লাহ যে কুল হু আল্লাহু ওয়াহিদ, এখানে ওয়াহিদ শব্দ আসে নাই তো, আসছে কি আহাদ শব্দ। যারা গুরু রূপে রসুল রূপে আল্লাহ বিশ্বাস করে তারা আহাদ রূপে আল্লাহ বিশ্বাসী, তারা কোরআন ভিত্তিক আল্লাহ বিশ্বাস। আর যারা গুরু রূপে রসুল রূপে আদম রূপে আল্লাহ বিশ্বাসী নয়, তারা হচ্ছে ওয়াহিদ আল্লাহ বিশ্বাসী, তারা হচ্ছে মৌলবাদ, তারা মুসলমান নয়, কোরআন ভিত্তিক মুমিন নয়। তাহলে আমাদেরকে কোরআন ভিত্তিক মুমিন হতে হলে রসুল সুরতে আল্লাহ বিশ্বাস করতে হবে। তো রসুল সুরতে আল্লাহ বিশ্বাস করা এই ধারাবাহিকতাই হচ্ছে মুমিনের পরিচয়। আর আল্লাহকে আল্লাহর মতো রেখে ওই আল্লাহকে বিশ্বাস করা, এটা হচ্ছে ইবলিসের পরিচয়। ইবলিসের পরিচয়টা কি? বর্তমান সমাজে প্রবাহমান আছে দুইটা ধারা, একটা হচ্ছে ইবলিসের ধারা, একটা হচ্ছে আল্লাহ পাকের ধারা, রসুলের ধারা, রিসালতের ধারা। তো রিসালতের ধারা গুরু আল্লাহ পাকের পরিচয় বুঝতে হলে তোমাকে আগে শয়তান চিনতে হবে। বর্তমানে কিছু মানুষ মানব রূপে শয়তান আছে গো, তাদের পরিচয় কি? তারা আল্লাহ বিশ্বাস করে, রসুলও বিশ্বাস করে, বিশেষ জায়গায় মুখ ফিরিয়ে নিয়ে তারা গাফে, বিশেষ জায়গাটা কোনটা? ওই আদম সেজদা। যারা বর্তমানে আদমকে ভাই আল্লাহকে সেজদা করছে না, এরা স্বয়ং ইবলিস। যদি তুমি ইবলিস দেখে নাও তাহলে ওই লোকটাকে দেখে না যে আল্লাহ বিশ্বাস করে, কোরআনও বিশ্বাস করে, সবকিছু বিশ্বাস করে, অথচ আদম সেজদা করে না, ওই লোকটা স্বয়ং ইবলিস গো। তাহলে স্বয়ং ইবলিসের অনুসারী হয়ে না, সাবধান। সূরা আলাকের 19 নম্বর আয়াতে বললো সাবধান, তোমরা তোমাদের সাথে ইবলিস আছে, ওরে অনুসরণ করো না। হ্যাঁ, ওই শুধু তারিবু, ওই সেজদা করো যে সেজদা ইবলিস করে না। আল্লাহ পাকের নিকটবর্তী হওয়ার জন্য কেন সালাতের কথা বলে নাই, রোজার কথা বলে নাই, হজের কথা বলে নাই, কোরবানির কথা বলে নাই, বলছে কি সেজদা। কোন সেজদা? যে সেজদা ইবলিস করে। তুমি সেজদার ব্যাপারে ইবলিসের অনুসরণ করো। ইবলিস তো সেজদা করে, আল্লাহকে করে না গো। সূরা রাদের 15 নম্বর আয়াত খুলে দেখো, আসমান জমিনে যা কিছু আছে ইচ্ছায় অনিচ্ছায় সকলে আল্লাহকে সেজদা করে। অনেকে বলে আল্লাহর সমকক্ষ কেউ নেই। আরে আল্লাহর সমকক্ষ তো কেউ নেই, সেটা তো সূরা রাদের 15 নম্বর আয়াতই বলছে। যদি আল্লাহ পাকের সমকক্ষ কেউ থাকতো তাহলে সূরা রাদের 15 নম্বর আয়াতটা মিথ্যা হইতো না? ইচ্ছা এবং অনিচ্ছায় আসমান জমিনে যা কিছু আছে সকলে ওই এক আল্লাহকে সেজদা করে, তাহলে আল্লাহ পাকের সমকক্ষ কেউ নেই, তো ওই আয়াতই তো তোমার। তাহলে আদম সুরতে সেজদা করতে বলা আল্লাহ পাকের সমকক্ষ না, বরং স্বয়ং আল্লাহকে ওখানে দাঁড় করিয়ে সেই আল্লাহকেই বিশ্বাস করি সেজদা। আল্লাহ পাকের সমকক্ষ নেই, কিন্তু প্রতিপক্ষ আছে। আমি পৃথিবীর সকল মানুষকে আল্লাহ পাকের সমকক্ষ কোথাও নেই, কোথাও পাবে না। তবে আল্লাহ পাকের প্রতিপক্ষ যে আছে তার অনুসরণ করলে তুমি আল্লাহ পাকের প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে, সেটা হচ্ছে ইবলিস। ইবলিস কিন্তু আল্লাহ সমকক্ষ না, ইবলিস কিন্তু আল্লাহ প্রতিপক্ষ। এই প্রতিপক্ষ ইবলিসের অনুসরণ করলে সেও আল্লাহর প্রতিপক্ষ হয়ে যাবে। যেমন আলেম উলামা মাওলানা, তারা নিজেকে সমস্ত কোরআন ভিত্তিক দাবি করছে, কিন্তু আদম সেজদা করছে না। তারা হচ্ছে কোরআন ভিত্তিক শয়তান। ওই আদম সেজদা না করার লোকগুলার শয়তান, তাদের থেকে ঈমান আমান বাঁচার জন্য আমরা মৌলবাদ একটা ধারা, তারা আল্লাহ বিশ্বাস করে, এক আল্লাহ বিশ্বাস করে, ওয়াহিদ আল্লাহ বিশ্বাস করে না। আর কোরআন ভিত্তিক ওয়াহিদ আল্লাহ যারা বিশ্বাস করে, প্রত্যেকটা স্রোত আল্লাহ, প্রত্যেকটা মানব স্রোত আল্লাহ পাকের এক একটি একক। এই আল্লাহ পাকের এককের সংজ্ঞা কি? লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, যে এককের অনুরূপ আর একটা নাই, ওই এককটা আল্লাহর। যেমন তুমি হাসান, তোমার অনুরূপ আর একটা হাসান কি পৃথিবীতে আছে না? তাহলে এইটা হচ্ছে আল্লাহর। তুমি ইউসুফ, তোমার অনুরূপ আর একটা ইউসুফ কি পৃথিবীতে আছে? তাহলে এখানে এইটা হচ্ছে আল্লাহর।
তাহলে যে এককের অনুরূপ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকটা ওই মুহূর্তে আল্লাহ সুরত বিশ্বাস হলো পৃথিবীর কোথাও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন আর একটা বডি মোহাম্মদ নাই, ওইটি হচ্ছে আল্লাহর একক। আদম আলাইহিস সালামের সময় আদম আলাইহিস সালাম ছিল আল্লাহর একক, তোমার গুরু স্রোত তোমার কাছে আল্লাহর একক, যার যার গুরু রূপ তার তার আল্লাহ পাকের একক রূপ, ওই একক আল্লাহ আহাদ আল্লাহ বিশ্বাস করার নাম হচ্ছে গুরুবার। আর যারা ওয়াহিদ আল্লাহ বিশ্বাস করছে, আল্লাহ পাকের একত্ববাদে বিশ্বাস নয়, তারা হচ্ছে মৌলবাদ। মৌলবাদের থেকে বেরিয়ে এসে গুরুবাদী ধারে আত্মসমর্পণ করে আদমকবায় সেজদা করে মুমিন হওয়ার আহ্বান করে এই নারায়ণগঞ্জ জেলার এই নারায়ণগঞ্জ স্টেডিয়ামের পাশে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে যে সেজদা ইবলিস করে নাই, সেই সেজদার মাধ্যমে আত্মসমর্পণকারী হয়ে মুমিন হয়ে ইবলিস কিন্তু আল্লাহ বিশ্বাস করে, রসুল বিশ্বাস করে, কোরআন বিশ্বাস করে, সব কিছু বিশ্বাস করে, সে কিন্তু মুমিন। আর মুমিনদের জন্য বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী মুমিনগণ, তুমি আত্মসমর্পণ না করে মরো না। সূরা ইমরানের 102 নম্বরে। তাহলে আত্মসমর্পণ করতে হলে তোমাকে বায়াতের মাধ্যমে আত্মসমর্পণ করতে হবে। সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সে বিশ্বাসী, হ্যাঁ, তারা যেন বায়াতের মাধ্যমে তোমার কাছে আত্মসমর্পণ। বায়াতের মাধ্যমে যাই তুমি কিভাবে আত্মসমর্পণ করবে? সূরা আল-ফাতির 10 নম্বর আয়াতে ইউবায়ুনাকা ইন্নামা বায়ুনাল্লাহ ফাওকা আইদিহিম ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। এতে বলা হয়েছে যারা তোমার কাছে বায়াত গ্রহণ করে তারা তোর সঙ্গে আল্লাহর কাছে বায়াত গ্রহণ করছে, ওই তাদের হাতের পরে আল্লাহ, তাদের হাত মানে গিরজ কিয়ামত পর্যন্ত যত রসুলগণ আসবে প্রত্যেকের হাতের পরই আল্লাহ। দেখো এই সমস্ত বিষয়গুলা যারা আল্লাহ পাকের প্রতিভূ প্রমাণ পরিচয় ব্যাপক আল্লাহকে, বিশাল আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করছে, তাদের এই বিশালত্বকে, বিশাল আল্লাহকে যদি খুঁজতে হয়, বুঝতে হয়, তাহলে আল্লাহ বলে দিয়েছে কলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তুমি আল্লাহর মহব্বত করতে চাও তাহলে ওই রসুলের কাছে যাও। রসুল হচ্ছে আল্লাহ পাকের ঠিকানা। এই জন্য সূরা নম্বর 39 নম্বর আয়াতে বলে ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাবান, অতঃপর তুমি সেই রবের একটা ঠিকানা সেটা, সেই ঠিকানা হচ্ছে রসুলের আনুগত্য করলে ওই আনুগত্য আল্লাহর হচ্ছে। সূরা নিসা 80 নম্বর আয়াত, রসুলের আনুগত্য করলে ওই আনুগত্য যখন আল্লাহর হচ্ছে, রসুলের মহব্বত করলে ওই মহব্বত আল্লাহ হচ্ছে। সূরা ইমরানের 31 নম্বর আয়াত, যারা বর্তমান রসুলের মাধ্যমে আল্লাহ বিশ্বাস করে সেজদা ভক্তি না করছে তারাই আসলে ইবলিসের অনুসারী কাফের। আর ইবলিসের অনুসারী কাফের থেকে ঈমান বাঁচিয়ে যার যার গুরু তার রসুল সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে আদমকবায় সেজদার মাধ্যমে শয়তান থেকে পবিত্র হয়ে শয়তানের প্রতিপক্ষ আর শয়তানের অনুসরণ না করার আহ্বান করে আমার কথা শেষ করি। জয় গুরু।